মারা যায়, তাহলে কবরে গিয়ে ফেরেশতা যে প্রশ্ন করবে সাথে সাথে উত্তর দিয়ে সে জান্নাতের পোশাক তার শরীরে পরিধান করে দেওয়া হবে, বিছানাটা হবে জান্নাতি, সে ঘুম দেবে, ঘুম ভাঙবে একবারে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তার বাধা কিছু নেই, বাধা একটাই জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। এমনকি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, বান্দার যদি নখের ভিতরে গুনাহ থাকে, এই গুনাহগুলো আল্লাহর রসুলের শেখানো পদ্ধতি অনুযায়ী যদি উজু করে তাহলে নখের ভেতরের গুনাহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজী আমরা যখন উজু করব এত তাড়াহুড়ো করব না, খুব ধীর স্থির ভাবে আমি উজু করব। অনেকে আমরা দেখি যে নামাজ শুরু হয়ে যাবে কিংবা নামাজ শুরু হয়ে গিয়েছে, ইমাম সাহেব হয়তো এক রাকাত চলে যাবে, তাড়াহুড়ো করে উজু করি না। ভাই আপনার যাক এক রাকাত কোনো সমস্যা নেই, 2 রাকাত চলে যাক সমস্যা নেই, 3 রাকাত যাক সমস্যা নেই। আপনি ধীর স্থির ভাবে উজু করে আপনি ধীর স্থির ভাবে চলে আসবেন। আপনার যদি উজুই ত্রুটি হয় তাহলে আপনার কিন্তু সলাতে ত্রুটি হবে। আপনার যদি উজু ঠিক হয়ে যায় তাহলে আপনার সলাতও ঠিক হবে ইনশাআল্লাহ। এই দিকটা লক্ষ্য করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে উজু করবে এবং উজুর শেষে নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। একজন রিকশাওয়ালাও যদি এই আমলটি করে তাহলে ওই রিকশাওয়ালাও জান্নাতের 8টি দরজার ফেরেশতারা ওই রিকশাওয়ালাকে ডাক দেবে। সুবহানাল্লাহ। সেদিন তার মর্যাদা আপনার আমার চেয়ে বেশি হবে। সেই দোয়াটি অন্য কোনো দোয়া নয়, মানুষের বানানো কোনো দোয়া নয়। আল ইলমু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এগুলো কোনো দোয়া নয়। মানুষের বানানো দোয়া পড়লে আরো গুনাহ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যদি দোয়া আমি আপনি পড়তে পারি তাহলে জান্নাতের 8টি দরজা আপনাকে আমাকে, এই 8টি দরজার রক্ষীরা ফেরেশতারা ডাকবে ইনশাআল্লাহ। দোয়াটা আমরা একটু সবাই পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের এই অনুষ্ঠানটা ভিডিও হচ্ছে, হয়তোবা তারা ছেড়ে দিবেন, অনেক মা বোনেরা আপনারাও দেখবেন। আমার বলার উদ্দেশ্য যে আমি পড়ছি, আপনারা এখানে উপস্থিত নেই, যখন আপনারা এই আলোচনাটা শুনবেন আপনারাও সাথে সাথে পড়ার চেষ্টা করবেন, বারবার টেনে টেনে আপনারা পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখবেন যে আপনার কোথায় ভুল রয়েছে। আমরা অনেকেই বলে আশহাদু আল্লাহ, আশহাদু মানে সাক্ষ্য দেয়া, আর আশহাদু অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি। দেখুন কত পার্থক্য। আমরা অনেকে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য কে জানি দিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর যদি বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দেখুন কত পার্থক্য। এ কারণে মা বোন ভাইদেরকে নিকটে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটা যারা আপনারা দেখবেন উজুর দোয়াটা একটু শুদ্ধ করে ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবারও বলি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আল্নি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহহিরিন। আমরা অনেকে উজু করি, অনেকে কিন্তু সহি শুদ্ধ হয় এই দোয়াটা জানি না। তাহলে আমাদেরকে এটা বারবার একটু পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে মহান আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।
হে মহান আল্লাহ, আমাকে তাওবাকারী ও পবিত্রতা অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত করো। হাদিসটি সহিহ মুসলিম, হাদিস নং 234, তিরমিজি হাদিস নং 55, মিশকাতুল মাসাবিহ হাদিস নং 289, বুলুগুল মারাম হাদিস নং 54। 2 নাম্বার, যে আয়াত পড়লে মৃত্যুর সাথে সাথে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। বান্দা যদি মুসলিম হয়, হিন্দু হলে তো হবে না, যদি বান্দা মুসলিম হয়, তার ভিতরে যদি ঈমান থাকে, সে যদি এক আল্লাহকে আল্লাহ বলে জানেন, সে যদি মনে করেন আখরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার ভিতরে যদি ঈমান থাকে, আর সে যদি আয়াতুল কুরসি পড়ে মারা যায়, তাহলে কবরে গিয়ে ফেরেশতা যে প্রশ্ন করবে, সাথে সাথে উত্তর দিয়ে সে জান্নাতের পোশাক তার শরীরে পরিধান করে দেওয়া হবে, বিছানাটা হবে জান্নাতি, সে ঘুম দেবে, ঘুম ভাঙবে একবারে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তার বাধা কিছু নেই, বাধা একটাই জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত কোনো কিছুই তার জন্য জান্নাতে প্রবেশের পথে বাধা হয়ে থাকবে না। বলি সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। বললে মিজানের পাল্লা, আল্লাহ দাড়ি পাল্লাটা রয়েছে, নেকির পাল্লা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। 3-4 জন চরমনার ভক্ত মসজিদ পুরা ফেটে ফেলে, কি দিয়ে? জিকির দিয়ে। আর আমরা সুবহানাল্লাহ বললে নেকি দ্বারা পরিপূর্ণ হবে, এটাই আমরা জোরে পড়তে পারি না। আল্লাহ তৌফিক দান করুন। বলি সুবহানাল্লাহ। দেখুন, আয়াতুল কুরসি এটা আমাদেরকে পড়া উচিত প্রত্যেক ফরজ সালাতের পরে। আমরা তো ফরজ সালাতের পরে সালাম ফিরে দৌড় দেই, বলি দোয়া নেই। আরে দোয়া তো নেই, তাসবিহ নেই। আমরা পরে দৌড় দিই না, দোয়া নেই। আরে দোয়া নেই, তাসবিহ তো আছে, তাসবিহগুলো তো পড়া দরকার। আপনি মুখস্থ পারেন না, শীতটা রেখে দেবেন পকেটে। সালাম ফিরা হলো যতটুকু পড়েন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিংবা যেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহগুলো তো পড়তে হবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, অনেকগুলো রয়েছে, এগুলো কিছুই পারেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পরে এটা দেখে দেখে আপনি শিক্ষা নেন, সাথে সাথে দেখে দেখে আয়াতুল কুরসি পড়ুন, আপনার নেকি ততটুকু হবে ইনশাআল্লাহ। কিন্তু আগ্রহ তো থাকতে হবে, আগ্রহ নেই। আচ্ছা পড়বো ইনশাআল্লাহ। 2-4 দিন পরে বলি ভাই শীতটা কোথায়, কোথায় যেন রেখেছে, আর শীতও খুঁজে পাই না। আপনার যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব নয়। কাজেই আল্লাহ যেন আপনাদের আগ্রহ ফিরিয়ে নিয়ে আসেন বলে আমিন। আমরা আয়াতুল কুরসিতে বলি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস, আবার ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আপনারা ভিডিওটা বারবার টানবেন, দেখবেন যে আপনার উচ্চারণে কতগুলো ভুল রয়েছে। কাজে শুদ্ধ তেলাওয়াতে কিন্তু নেকি পাওয়া যাবে, অশুদ্ধ তেলাওয়াতে পাওয়া যাবে না। কাজে আপনারা একটু বাড়িতে বসে
আপনারা একটু ভালো করে শুদ্ধ করার চেষ্টা করবেন।